Oh
তাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সমস্ত বস্তিবাসীরা যা আপনার নিকট অভিযোগ করেছে, শীঘ্রই এই চিহ্ন শিরখানা সরিয়ে ফেলুন। প্রয়োজন হলে যাহা বলেছি আমরা, যদি কোনোভাবে উজিরকে করাতে পারি, তাহলে আমাদের সকল পথ হবে পরিষ্কার। এই মুহূর্তে তুমি সমস্ত বস্তির মানুষগুলোকে চুলের মুঠি ধরে বস্তি থেকে বের করে দাও। হ্যাঁ বন্ধু, তাই যাচ্ছি। যদি কেউ আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়, তাকেও তুমি এবং সমস্ত বস্তিকে জ্বালিয়ে পুড়িয়ে হ্যাঁ আমি তাই করব। কিন্তু আমার সাথে কিছু মাস্তান যুবকের প্রয়োজন, নইলে সমস্ত বস্তিবাসীদের সাথে একা আমি কিছুতেই টিকতে পারবো না। এই মুহূর্তে তুমি কিছু মারাঠে মস্তান গ্রুপ দিয়ে সমস্ত বস্তিবাসীর উপর ঝাঁপিয়ে পড়ো, আর যার সঙ্গে যা কিছু পাবে, টাকা পয়সা সোনা গয়না সব কিছু লোড করে নিয়ে আসবে। যাও, শীঘ্রই যাও। হ্যাঁ আমি তাই যাচ্ছি। তুমি চাই যাও। এখনই আমি সমস্ত বস্তিকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে দেব। আমি চিরতরে বিলীন করে দেব। কারণ তুমি আমার বংশগত নবাব ইব্রাহিম খালিদকে হত্যা করে তুমি অধিকার করেছ উজাননগরের রত্ন সিংহাসন। তাই আমি সেই হত্যার প্রতিশোধ নেব। হত্যার প্রতিশোধ নিয়ে আমি বসবো উজাননগরের রত্ন সিংহাসনে। পুড়িয়ে দাও এই সমস্ত বস্তিটাকে, জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দাও। না না না, তোমরা আমাদের সর্বনাশ করো না। আমাদের বস্তিবাসীদেরকে তোমরা সর্বহারা করো না। আমাদেরকে তুমি প্রাণী ভিক্ষা দাও। আমার মুখের বাড়িকে তোমরা প্রাণী ভিক্ষা দাও, প্রাণী ভিক্ষা দাও। প্রাণী ভিক্ষা
তোদের কাউকে ক্ষমা করবো না, কাউকে না, কাউকে না। আর মাইক চালাইছি ওই সলিমুদ্দিন চৌসাটাকে এই দুনিয়ার মুখকে চিরতরে বিদায় করতে পারলেই সমস্ত বস্তির পুরা মাটিগুলো একেবারে নিস্তেজ হয়ে যাবে। প্রভু ভক্ত নাজির বাদশা, তোমার অতি সযত্নে করা এই বস্তিটাকে আমি জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। চলো মস্তানদয়, শয়তান বাদশার প্রতিশোধ নিতে আমরা প্রস্তুত হই গে। হুঁশিয়ার প্রজাগণ, দরবারে হাজির হবেন উজানগরের বাদশা গাজী নাজির শাহ। বহুদে বহুদে হুঁশিয়ার। উজির সাহেব বলুন জাহাপনা। আমার এই দরাতলে আমি করেছিলাম শপথ, আমি রক্ষা করব আমার পরলোকগত পিতার মর্যাদা, কিন্তু সে ভাগ্যে কেমন জুটবে উজির সাহেব? এইসব আপনি কি বলছেন জাহাপনা? আমি ঠিকই বলছি উজির সাহেব, আমি ঠিকই বলছি। কারা যেন আমার চার ফাঁস দিয়ে রেখে বলছে, বাদশা নাজির, তুমি তোমার পিতার মসনদ রক্ষার্থে অতল বিঠল দেখো, তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও, সাবধান, তুমি আরো এগিয়ে যাও, কিন্তু খুব সাবধান। বলুন বলুন উজির সাহেব, এ কিসের আত্মনা, এ কিসের আত্মনা? এ নিয়ে আপনাকে ভেঙ্গে পড়লে চলবে না জাহাপনা, আপনাকে আরো সম্মুখে এগিয়ে যেতে হবে। কি করে আমি এগিয়ে যাবো উজির সাহেব? আমি যা এগুতে পারছি না, আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার মন বলছে কারা যেন আমার উজানগড়ের শাহী মহলে এক বিদ্রোহীর বীজ রোপণ করেছে। আপনি ধৈর্য ধরুন জাহাপনা, আপনাকে এত বিচলিত হলে চলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, যে শয়তান এই শাহী মহলে চক্রান্তের বীজ রোপণ করবে, সেই শয়তানকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সাবাস সাবাস উজির সাহেব, এই তো আমি চেয়েছিলাম। কি হয়েছে সলিমুদ্দিন? তুমি কেন উন্মাদের মতো চিৎকার করছো? খুলে বলো সলিমুদ্দিন, তুমি প্রাণে খুলে আমার কাছে অভিযোগ তুমি পেশ করো। সলিমুদ্দিন, অভিযোগ পেশ করো। কি আর বলবো জাহাপনা, শয়তান সেনাপতি ভাড়াটিয়া মাস্তান নিয়ে আমাদের সমস্ত বস্তিটাকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের উপর চালিয়েছে গুলির পর গুলি, কেড়ে নিয়েছে শত শত মা বোনদের ইজ্জত। ওরা এখানে শেষ নয় জাহাপনা, ওরা আমার কচি কুকাকেও নদীর জলে নিক্ষেপ করে হত্যা করেছে। এখন আপনি বলুন জাহাপনা,
আমরা এখন কি করব আর কোথায় গিয়ে একটু আশ্রয় নেব? শুনছেন শুনছেন উজির সাহেব, সলিমুদ্দির কথাগুলো আপনি শুনছেন? আমি আমার কথার প্রমাণ আপনি পেয়েছেন উজির সাহেব? পেয়েছি জাহাপনা। আমি তাই বলেছিলাম সলিমুদ্দিন, তুমি নির্ভয়ে ঘরে ফিরে যাও। তোমাকে সুখে সান্ত্বনা দেবার ভাষা আমি হারিয়ে ফেলেছি, তাই আজ তোমার সামনে আমি ওয়াদা দিয়েছি যে তোমার বস্তি ভেঙেছে, আজ থেকে তোমার নতুন বস্তি আমি করে যাব, নতুন বস্তি করে যাব। আপনার মতো মহোদয় বাদশা এই পৃথিবীতে কয়জন আছে জাহাপনা? তাই তো আমরা আপনার ওই মুখ বানাচ্ছে বেঁচে আছি জাহাপনা। আমিও খাবার বেলা ওই পরম করুণাময়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি আপনার মতো মহৎ বাচ্চা যেন সকল বিপদ থেকে রক্ষা করেন। চিন্নশির শয়তান মির্জাকে চিন্নশিরকে আজ তুমি আমাকে উপহার দেবে। শয়তান মির্জাকে চিন্নশির আমার শৈল মহলের ফসর ফটকে ঝুলিয়ে রাখবে, আর প্রশাসন দেখে আত্মরাত করে উঠবে। আর যেন কোনোদিন এই শৈলের মতো নিরীহ প্রজার উপর অত্যাচার করতে না পারে। আপনি তাই করুন উজির সাহেব, আপনি তাই করুন। আমি তাই করব জাহাপনা। শয়তানদেরকে আমরা সমূলে ধ্বংস করে দেব। চলুন জাহাপনা, এখন আপনার বিশ্রাম প্রয়োজন। চলুন উজির সাহেব, আর দরবার কক্ষে আমার বড় বিশ্রামের প্রয়োজন। তাই চলুন দরবার ত্যাগ করে আমরা এখন বিশ্রামাগারে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। কেন তুই জাহাপনা নিকট অভিযোগ করেছি? আমরা গরিব বলে যে অন্যায় অত্যাচার আমাদের প্রতি চালিয়ে যাচ্ছ, তবে একটি কথা স্মরণ রাখো, যে অন্যায় অত্যাচার আমাদের উপর করেছ, কিন্তু এর পরিণাম তোমাদেরও একদিন ভোগ করতে হবে। আল্লাহ নিশ্চয় তোমাদের বিচার করবে। আমাকে আর মেরো না, কেমন শোনো, এই বিষাক্ত চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। আমাকে আর মেরো না। মার তোকে বল সরো, তারপর তোকে হত্যা করবো। মাল সালাম কেন তুই জাহাপনার কাছে অভিযোগ করেছিস? কেন নিরীহ সলিমুদ্দিনকে চাবুক প্রহার করছে? আপনি বিশ্বাসঘাতকের পিছে চাবুক মারুন। আমার এই নিরীহ চাষা সলিমুদ্দিন গায়ে যে কোনো চাবুক মেরেছে, আর পরিবর্তে আপনি আগে চাবুক মেরে এর প্রতিশোধের বদলা নিন।
জাহাপনা। বল তুই নিরহ সলিমুদ্দির গায়ে চাবুক মারছিস কেন? কেন তুই ওদের ভারী ঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছিস? কেন তুই সলিমুদ্দির কচি কুকারকে নদীর পানিতে নিক্ষেপ করে হত্যা করেছিস? আমার বুঝে নাই অত্যাচারের পরিণাম কত ভয়াবহ। আমাকে আর মেরো না। আমি সহ্য করতে পারছি না। উজির সাহেব, চালান আপনি চাবুকে যতক্ষণ পর্যন্ত ওর পিঠ থেকে রক্ত ঝরে না পড়বে ততক্ষণ পর্যন্ত ওকে চাবুকে মেরে আমার এই নিরীহ সলিমুদ্দির বদলা নিন উজির সাহেব, বদলা নিন। শয়তান, এবার বুঝে নে রাতের পর দিন নির্জয় আসে। আমি আর সইতে পারছি না। আপনার চাবুক আমার বন্ধ করুন। উজির সাহেব, আপনি এখন শান্ত হন। যান উজির সাহেব, ওকে আপনি বন্দি করে এই কারাগারে নিক্ষেপ করুন। ওকে তারপর ওকে করা হবে দিবালোকে কোথায় প্রহরী? যত আদেশ করুন জাহাপনা। বন্দি করে নিব জাহারাম শয়তানকে, আর ওকে বন্দি করে নিক্ষেপ রক্তকার কারা কক্ষে। তারপর ওর বুকে চাপা দিয়ে রাখে। যাও, ওকে এখান থেকে নিয়ে যাও। বলে সব ব্যস্ত হনুমান। जहाँ पड़ा बहुत अच्छा है। सलिमुद्दी, সলিমুদ্দি, তুমি কি নিরীহ প্রজা, তাই ওইখানের কতগুলো শয়তানের দল তোমাকে চাবুক মেরেছে, তোমার গায়ে যে চাবুকের আঘাত লেগেছে তা আজ এই নারীর বাচ্চার শরীরেটা সলিমুদ্দিন কাঁথা বিঁধেছে। চলুন উকিল সাহেব, সলিমুদ্দিনকে নিয়ে এখন আমরা এখান থেকে চলে গিয়ে বিশ্রামাগারে চলে যাই। হ্যাঁ, তাই চলুন জাহাপনা, তাই চলুন। হ্যালো, এলাম বাইরে ধরে। আরে ভাই মধু, আজ তো কোনো মাছই পাইলাম না। আজ যে খালি হাতে বাড়ি ফিরে যাই তৈব। হ্যাঁ, উপায় নাই। তাইলে কি করবো রে ভাই গুদু? আজ সকল বউ গাড়ি পারু তাই তৈব।
তাহলে লো একটা কাজ করি, কি করতে হবে? তুই এখানে বসে তুই একটু কলকিটা পাও করে নে, আর আমি একটু এইটা করি। আরে ভাই, ঠিক কথাটাই হ্যাঁ, কইছো। কর। ঠিক কথাটাই কইছো। জব্বর একটা মজার কথা কইছো। হ্যাঁ, ল, ল, ভাই রে, হ্যাঁ, বাড়িতে বেশি খাই আসি হাঁকা। রে গো দুয়া বাইরে গাজার নৌকা পাহাড় ও রে মধু বাইরে গাজার নৌকা পাহাড় গাজার নৌকা পাহাড় দিয়ে যায় রে গো দুয়া বাইরে গাজার নৌকা পাহাড় গাজা খায়া শুয়া থাকি পিটানে পুষ্কুনি দেখি গাজা খায়া শুয়া থাকি পিটানে পুষ্কুনি দেখি বাজার দেখে তাল গাছের উপরে বুয়া বাইরে গাজার নৌকা পাহাড় রাজা বাইরে গাজার নৌকা পাহাড় রাজা। ভাই ভাই মাছ তো খাইতাছি না, আন কি করি কদি আজকা বাড়ি গেলে বোর হাতের জারুর বাড়ি কাউন ছাড়া আর কিছুই জুটবে না। তাইলে এখন কি করি কদি মধু ভাই ভাই রে নেশার লাঠি মিছিন ধরেছে চোখের তারায় রঙ মেখে এখন কোনো ঠোকনে নেই কোনো ভাবনা আমি রহিলাম শুধু দয়ালা তোমার পানি চাইয়া তোমার পানি চাইয়া আর কতকাল ভাসি গো আমি রূপের শাড়ি গাইয়া ওরে ভাই ধরা আজ নানাজির বাসা তো পানিতে যাবে, এখন আর উনি এখন তো সে আস কারণটা কি? আইব রে কালা আইব, আইব কোথা সময় হইলে আইব। কিন্তু এই তুই আমারে শালা গুলিগা হ্যালো আমি 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 তোরে আজ আজ একটা কিছু করে এলাম। আরে দাম কালা দাম, দাম করা দাম আমি তোরে শালা কই নাই, কি কইছ? আমি তোর নাম ধরে ডাকছি। ও এই যে কইছ দাদা পারলেই হইছে নাম ধরে কইছ। আমি এবার কানে একটু কম শুনি তো, তাই মনে করছি তুই আমার শালা কইছ। আরে ভাই কালা, হ্যাঁ ক ভাই, দেখ তো কোন হালার হেয়াল এদিকে আইতাছে। আমি আবার একটু চোখে কম দেখি তো।
তুই আবার হিয়াল। মাঝি মাল্লা, তোমরা কি সকলেই তৈরি? হ্যাঁ জনাব। আমি 7 দিনের জন্য আজ বাণিজ্যে চলে যাব। আমার সঙ্গে 2 জন সৈনিক এসেছে। তোমরা আমাকে বাণিজ্যের স্থানে পৌঁছে দিয়ে আসো। তাহলে চলুন হুজুর। হ্যাঁ, চালাও মাঝি মাল্লা, তোমাদের বজরা তোমরা চালিয়ে যাও। এই তো আমরা বজ্র ছেড়ে দিচ্ছি। এই হুজুর এখানে বস। আপনি এখানে বসুন। ঠিক আছে মাঝি মাল্লা, আমি বসছি। সৈনিক, তুমি এদিকে দাঁড়াও আর তুমি এদিকে দাঁড়াও। হ্যাঁ। খুব সাবধান মাঝি মাল্লা, জি হুজুর। সাবধানে তোমরা বজরা চালাবে, অতি সাবধানে। ঠিক আছে হুজুর। জনাব। লঙ্গরে লঙ্গর চারিয়া নায়ের তেরে দে বাজি বাই বাটা দে মাজি বাই গঙ্গে চরণ কাদে ভাই পুনে গঙ্গে চরণ কাদে ভাই। দরিয়া বৈশো মাঝি বুলারে হাতে আরে বইটা নেবো হাতে। হাই দরিয়া বৈশো মাঝি বইটা নেবো হাতে আরে বইটা নেবো হাতে। হারি দরিয়া পারি দেবো বইটি যাতে তাতে। हरि सागर गुइया पारी देव भैया के ताते जय माधी बाई गंगे जय देखो भाई पूरे गंगे जय घाटी देखो भाई। तल गंगेर पानी আমরা না চাই তোরি হরি আমরা তোরি হরি ও তল পাতল গঙ্গের পানি আমরা না চাই তোরি হরি আমরা না চাই তোরি। সাগর গুইয়া পারি দিব বইয়াতে তাতে রে মাঝি বাই গঙ্গে দেখো ভাই পুরো গঙ্গে জয় ঘাটি দেখো ভাই। আল্লাহ নামে তোড়ি নামের কুড়া হরে রসুল নামের কুড়া মা বাদে মানায় বাদাম মাসুলে তেউরা হরে মা বাদে মানায় বাদাম মাসুলে তেউরা রে মাঝি ভাই গঙ্গে যাই ঘাটি দেখো ভাই ওরে গঙ্গে যাই ঘাটি দেখো ভাই। গঙ্গরি তাড়িয়া তেরে রে মাঝি ভাই বাংলায় মুরাইয়া তেরে রে মাঝি ভাই গঙ্গে যাই ঘাটি দেখো ভাই ওরে हैया हो हैया हो हैया हो हैया हो हैया हो हैया हो हैया हो
মাল্লা গো হুজুর মাঝি মাল্লা গো হুজুর হুজুর খুব সাবধানে হুজুর সাবধানে চালাও ঝড় উঠছে মাঝি ভাই ঝড় মাঝি ভাই ঝড় উঠছে ঝড় ঝড় উঠছে ওই দেখুন একটা রাজবাড়ি দেখা যায় ওই দেখুন একটা রাজবাড়ি দেখা যায় হ্যাঁ মাঝিগণ এই যে স্থানটি দেখা যাচ্ছে জি ওইখানে আমার এক বন্ধুর কাচারি ঘর এইখানে গিয়ে আমরা বিশ্রাম করব তারপর আমরা এখানে বিশ্রাম নিয়ে আমরা বাণিজ্যের উদ্দেশ্যে আবার রওনা হব তোমরা নোংর নামিয়ে তোমরাও বিশ্রাম করবে তারপর আমি তোমাদের সাথে বাণিজ্যে চলে যাব তাই হবে হুজুর তাই হবে তাই হুজুর তাহলে চলুন হুজুর তাড়াতাড়ি চলুন